আমার এই কম্পিউটার যেটা কম্পিউটার এটা এখানে আমি সমস্ত কাজ করি। যে অফিস, এটা হলো আমার বসের অফিস। আমি কাজ করি সবসময়, আমি এখানে কাজ করার চেষ্টা করি। সব কিছু আমার এখান থেকে শুরু লাইফ। ফার্স্টে আমি এক ফ্যাক্টরিতে বিগত 10 বছর ধরে আছি। 10 বছরের ভিতরে আমি দায়িত্ব পালন করতেছি এখানের 4 বছর। এর মাঝে আমি ফ্যাক্টরিতে ছিলাম, তখন আমার মালিকের বেশি বড় ছিল না কোম্পানি, তখন দুটা মেশিন ছিল। আমি যখন অতি ফার্স্টটাই তখন ছিল একটা মেশিন। তখন আমি আন্ডারে কাজ করি না, হ্যাঁ লগে থাকতাম, কাজ শিখতাম। আমি কাছে কাজ শিখতাম মূলত আমার। তারপর হ্যাঁ কাজ শেখার পরে হ্যাঁ যখন দুইটা মেশিন হলো, তার ওই এক মেশিন আমি যে দায়িত্ব নিয়ে কাজ করি, হেল্পের অবস্থায় কাজ করি। তারপর হলো আস্তে আস্তে 1 বছর পর দায়িত্ব নিয়ে কাজ করি। তারপর যখন 3টা মেশিন হলো, বসে আমার বলছে তোমার আর মেশিন চালানোর দরকার নেই, তুমি এখন থেকে আমার ফ্লোরের সমস্ত দায়িত্ব দেখবা, মার্কেটে যাবা, ডিজাইন করবা, সব কিছু করবা। সেটা আমি রাজি হয়েছি। এর থেকে আমার আস্তে আস্তে এর মাধ্যমে অনেক কিছু করছি। আমি বিয়ে করছি, যেসব করছিলাম এসবে বিয়ে করছি, বাড়িতে খরচ চাপটা গেছে, বহুত গেছে। আমি যখন যখন আমি বিয়ে করি, তখন হেল্পের অবস্থা বিয়ে করি, তখন আমার বেতন ছিল 9,000 টাকা। 9,000 টাকা বেতন থেকে আমি এখানে আসছি। এখন বর্তমানে আমার 26,000 টাকা বেতন স্যালারি, বেসিক স্যালারি 26,000। তারপর টুকটাক ইনকাম, একজনের ডিজাইন আরেকজনের ডিজাইন করি, এরকম আমার চলে যায়। ভালো একটা মোটামুটি ভালো একটা চলার মতন স্যালারি আমি পাই। যাক, সবাই ধৈর্য ধরলে সব কিছু ফলে। ধৈর্যের ফল সবসময় সবুজ, সবুরের ফল সবসময় নেওয়া ফলে। আমাদের একটা কথা আছে না, সহ্য করবা, ধৈর্য ধরবা, সব কিছু তুমি পাইবা। ধৈর্য সহ্য সব কিছু করবা। এ দেখেন আমাদের ফ্যাক্টরি যে খাতা, সারা বছর হিসাবে খাতা, সারা বছর আমাদের ফ্যাক্টরির লাইফটাই হলো সারা বছরের জন্য। শুরু থেকে আমরা যেমন কাজকাম করি বা না করি, আমাদের একটু শুরু থেকে সব কিছু আমি আপনাদের আরেকটা জিনিস দেখাবো। হাজিরার থেকে শুরু করে সমস্ত কিছু আমার ফ্যাক্টরির কীরকম নিয়ম চলে। আমার ফ্যাক্টরির নিয়ম হলো টাইম টু টাইম ডিউটি আসতে হবে, ডিউটি করতে হবে। আর টাইম মতো না আসলে হাজিরা বোনাস পাবেন না, বেতন। আর মূলত বোনাসটার ক্ষেত্রে বোনাসটা 2 ভাগে ভাগ করে দেওয়া বলছে। রোজায় অর্ধেক, কোরবানি দেয়। অনেক জায়গায় আছে রোজায় দেয়, কোরবানি দেয় না। এতে অর্থের অনেক অসুবিধা হতে পারে, বা অনেক জায়গায় অনেক সুযোগ সুবিধা হয়। রোজায় টাকাটা একটু বেশি লাগে, অনেক সময় কোরবানিতে টাকাটা কম লাগে। কিন্তু অনেক সময় কোরবানি আমি দেখছি কোরবানিতে টাকাটা বেশি লাগে। রোজার থেকে কোরবানিতে তুলনামূলক কম লাগে, ঠিক আছে। কোরবানিতে একটু বড় লম্বা ছুটি থাকে, তখন টাকাটা একটু কম লাগে, বেশি লাগে। এজন্য কোরবানি রোজার ছুটি থাকে সর্বোচ্চ 7 দিন, কোরবানিতে সর্বোচ্চ 25 দিন, 30 দিন বা 1 মাসও থাকে, অনেক সময় 1 থেকে 1.5 মাসও থাকে। এবছর আমাদের ফ্যাক্টরি থাকবো প্রায় 1 থেকে 35-40 দিন, ধর 45 দিন থাকতে পারে, এবারে 45 দিন। 45 দিন আমাদের ফ্যাক্টরির বন্ধ থাকবো। বোঝেন এই 45টা দিন ওয়ার্কার কীভাবে থাকবো, বাড়িতে টাকা পয়সা লাগবে। এই জন্য আমাদের বসে সবসময় যাদের অ্যাডভান্স লাগে, টাকা লাগে চলার জন্য, দিয়ে দেয়। লাগলে বলবে, অবশ্যই আমার বসে দিয়ে দেয়। আমি আজ পর্যন্ত অ্যাডভান্স নিই, কারণ অ্যাডভান্স প্রয়োজন করে নেই আমার। অ্যাডভান্স নিলে এটা আবার পরবর্তী রোজার সময় যখন কাটবে, তখন আমার ঘাটতি যায়। কষ্ট করে আমি এখন চলতে থাকবো। অ্যাডভান্স আমার দরকার নেই। অ্যাডভান্স দরকার তখন পড়বো যখন হলো যে একটা সমস্যা পড়বো, আমার বিপদ আছে, তখন আমি বসের কাছে দিতাম, বস আমি এতদিন নেই অ্যাডভান্স, আমার বড় অ্যামাউন্ট অ্যাডভান্স লাগবে, 50,000 1 লাখ লাগবো, আমাকে দেন। তখন বাধা করবো না, প্রত্যেক বছর থেকে কেটে নেবো। আমি বলবো প্রত্যেক বছর থেকে আমাকে কেটে নেন, সমস্যা নেই। প্রত্যেক বছর আমার অ্যাডভান্স দিয়ে অল্প অল্প করে কেটে নেন, সমস্যা নেই। আজ থেকে আমাদের ফ্যাক্টরিতে বন্ধ হচ্ছে। আমার খুব আর ভালো লাগতেছে, কেননা আমি বাড়িতে যাব, ফ্যামিলি আছে, মা আছে, বাবা আছে, বাচ্চা আছে। আমার বাচ্চা নাকি আমার প্রতিদিন ডাকে, আব্বা 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 আসতেছে, খাওয়ারটা নিয়ে ভ্যানে আসতেছে, ভ্যানে পড়ছে, রিক্সা আসতেছে, বাসে আসতেছে, গাড়িতে ওই যে আব্বা আসতেছে। বাড়ির সামনে থেকে দেখা যায় আমাদের মেন রোড, সেমবি রোড, মানে হাইওয়ে রোডটা। তখন আমার বাচ্চা বলে ওই যে আমার বাপে এই গাড়িতে আসবে, এই গাড়িতে আসবে। আমার খুব এক্সাইটেড। আমার বাবা, আমার ছোটো একটা বাচ্চা
বাবা, বিশেষ করে আমি আমার বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসি, কারণ বাবা না থাকলে আমি রুম বাঁচতে পারতাম না। বাবার থেকে তাকাইয়াই আমি রুম বাঁচছি। আমার বাবার নামক ছায়াটা আরো বাচ্চা আছে। আমি চিন্তা করবো আমি লাস্ট শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার বাবা আমার পাশে থাকবো। বাবা কতদিন বাঁচে আল্লাহ জানে, আমি বাঁচি আগে মনে না বাবার পরে। আল্লাহর কাছে আমি চাবো আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার বাবা যেন বেঁচে থাকে। আবার কোনো কিছু করার তখন পাশে থাকবো সবসময়, আমার পাশে থাকবো, সব কিছু করবো, সব আমার শরীর ভালো লাগবে। যাক, অনেক কথা বলছি, অবশেষে আমাদের ফ্যাক্টরিটা বন্ধ হচ্ছে, এটাই সবচেয়ে বড় কিছু, আর কিছু না। প্রায় একটা এই মেশিনটা 24টা ঘন্টা চলে, 1 মিনিটের জন্য বন্ধ থাকে না। শুধু শুক্রবার 3 ঘন্টা বন্ধ থাকে, 6 ঘন্টা, 6 ঘন্টা বন্ধ থাকে। এছাড়া প্রত্যেকটা দিন 24 ঘন্টা চলে, 24টা ঘন্টা প্রত্যেকটা দিন চলে। চলার কারণটা প্রত্যেক দিন 24টা ঘন্টা চলতেছে, রেস্ট দরকার। রেস্ট পাচ্ছে এই 1 মাস, 45 দিন রেস্ট পাচ্ছে মেশিনটা। যখন মেশিন রেস্ট পাইলে আমাদের জ্বালাকি, তখন বাচ্চা যখন ফ্যাক্টরিটা খুলবো তখন হলো যে প্রত্যেকটা মেশিন সমস্যা দিব, যে কোনো সমস্যা দিব, মাস্ট বি সমস্যা দিব, অন্য সমস্যা দিব না, মাস্ট বি সমস্যা দিব, এটা 100%। যাক, অনেক